মুসলমান আজ যদি কে আলিয়া, কে কওমি, কে ওয়াহাবি, কে সুন্নি, কে জামাতি, কে খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন ভেদাভেদ যদি তোমরা করতে থাকো, মনে রাখবে তোমার আমার নবী আল্লাহ এবং রাসূলকে নিয়ে, ইসলামকে নিয়ে কুটুক্তি চলতেই থাকবে। কখনো দানের শেষ আসবে, কখনো নৌকা আসবে, তোমার আমার ভাগ্য পরিবর্তন হবে না। কথা বলো ঠিক না বেঠিক? আর যদি মুসলমান মাথার পাগড়ি বাজায় বেঁধে খুদার জমিনে রাজপথে স্লোগান দিতে পারো, খুদার কসম করে বলছি, আমেরিকার হোয়াইট হাউসে কালেমার পতাকা উড়বে, রাশিয়ার মস্কো মুসলমান দখল করবে, দিল্লির লাল কেল্লা মুসলমান শাসন করবে। খুদার কসম, গোটা পৃথিবীর রাজ শক্তি মুসলমানের পয়সায় লুটিয়ে পড়তে বাধ্য হবে। ঠিক কিনা বলো? বাতিল যখন জাতির আব্বার রূপ ধারণ করেছিল, জাতির আপার রূপ ধারণ করেছিল, স্বৈরাচার ভাস্কর্য মূর্তি মাফিয়া খুনি হাসিনা রূপ ধারণ করেছিল, হক এসেছিল নিষ্ঠাবান হাফেজ, বিজ্ঞ আলেম, অভিজ্ঞ ফকি, প্রজ্ঞ মুহাদ্দিস, বারবার করা নির্যাতিত মাসলুমে বাকায়েত শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হকের রূপ ধারণ করে। ঠিক কিনা বলা? সাল থেকে 24 সাল পর্যন্ত সিরিয়ার দামেস্কের বাশার আল আসাদ এককভাবে নেতৃত্ব দিয়েছে। বাংলাদেশ থেকে শিক্ষা নিয়ে সিরিয়া এবং দামেস্কের আবু মোহাম্মদ আল জুলানির নেতৃত্বে বাশার আল আসাদ স্বৈরাচার শেখ হাসিনার মতো লেজ গুটিয়ে বিমানবন্দর দিয়ে পালিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? ওই বাশার আল আসাদের অসংখ্য ভাস্কর্য 2 ঘন্টার ভিতরে মিশর দামেস্ক থেকে উড়িয়ে দেওয়া হয়েছে, ঘুরিয়ে দেওয়া হয়েছে। প্রমাণ হয়েছে স্বৈরাচারের পতন এমনই হয়। কথা বলেন ঠিক না বেঠিক? বাতিল যখন নমরুদের রূপ ধারণ করে এসেছিল, হক এসেছিল ইব্রাহিম খলিলুল্লাহ রূপ ধারণ করে। বাতিল যখন ফেরাউনের রূপ ধারণ করে এসেছিল, হক এসেছিল মুসা কালিমুল্লাহ রূপ ধারণ করে। বাতিল যখন আবু জাহল, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরার রূপ ধারণ করে এসেছিল, হক এসেছিল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূপ ধারণ করে। বাতিল যখন খলিফা মুতাসিম বিল্লাহর রূপ ধারণ করে এসেছিল, হক এসেছিল ইমাম আহমদ ইবনে হাম্বলের রূপ ধারণ করে। বাতিল যখন খলিফা মানসুরের রূপ ধারণ করে এসেছিল, হক এসেছিল ইমাম আবু হানিফার রূপ ধারণ করে। বাতিল যখন শাহ আল জুতির রূপ ধারণ করে এসেছিল, হক এসেছিল ইমাম গাজালির রূপ ধারণ করে। বাতিল যখন তাতারীদের রূপ ধারণ করে এসেছিল, হক এসেছিল ইমাম ইবনে তাইমিয়ার রূপ ধারণ করে। বাতিল যখন জালালউদ্দিন আকবরের রূপ ধারণ করে এসেছিল, হক এসেছিল মুজাদ্দিদ আল বিসানির রূপ ধারণ করে। বাতিল যখন ইংরেজদের রূপ ধারণ করে এসেছিল, হক এসেছিল শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেলহবি রূপ ধারণ করে। বাতিল যখন রাজা রণজিৎ সিংহের রূপ ধারণ করে এসেছিল, হক এসেছিল ইমাম ইসমাইল শহীদের রূপ ধারণ করে। বাতিল যখন ব্লগারদের রূপ ধারণ করে এসেছিল, নাস্তিক মুরতাদদের রূপ ধারণ করে এসেছিল, হক এসেছিল শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফির রূপ ধারণ করে। বাতিল যখন গুজরাটের কোসাইমুদ্দির রূপ ধারণ করে এসেছিল, হক এসেছিল হাফেজ জুনায়েদ বাবু নগরীর রূপ ধারণ করে। বাতিল যখন জাতির আব্বার রূপ ধারণ করে এসেছিল, জাতির আপার রূপ ধারণ করে এসেছিল, স্বৈরাচার ভাস্কর্য মূর্তি মাফিয়া খুনি হাসিনা রূপ ধারণ করে এসেছিল, হক এসেছিল নিষ্ঠাবান হাফেজ, বিজ্ঞ আলেম, অভিজ্ঞ ফকি, প্রজ্ঞ মুহাদ্দিস, বারবার করা নির্যাতিত মাসলুমে বাকায়েত শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হকের রূপ ধারণ করে। ঠিক কিনা বলা? মুহতারাম হাজিরিন, যুবক ভাইদেরকে বলি, আর
তরুণ আলেম সমাজকে বলতে চাই, মুসলমানদের অবস্থা অত্যন্ত নাজুক। কেবল মুসলমানরাই হচ্ছে কাফের মুশরিকদের আক্রমণের একমাত্র লক্ষ্যবস্তু। তা আজ কাউকে ব্যাখ্যা করে বোঝানোর অবকাশ রাখে না। কথা বলেন ঠিক না ঠিক? চতুর্দিকে নির্যাতিত নিষ্পেষিত মুসলমানদের আত্মচিৎকার, বিশ্ব মুসলমানদের নাম নেশানাকে চিরতরে মুছে যাওয়ার জন্য নিক্ষেপ করা হচ্ছে হাজার হাজার টন বোমা। বিস্ফোরিত বারুদের গন্ধে পৃথিবী আজ এক মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। কথা বলো ঠিক না ঠিক? মুসলমান আজ যদি কে আলিয়া, কে কওমি, কে ওয়াহাবি, কে সুন্নি, কে জামাতি, কে খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন ভেদাভেদ যদি তোমরা করতে থাকো, মনে রাখবে তোমার আমার নবী আল্লাহ এবং রাসূলকে নিয়ে, ইসলামকে নিয়ে কুটুক্তি চলতেই থাকবে। কখনো দানের শেষ আসবে, কখনো নৌকা আসবে, তোমার আমার ভাগ্য পরিবর্তন হবে না। কথা বলো ঠিক না ঠিক? আর যদি মুসলমান মাথার পাগড়ি বাজায় বেঁধে খুদার জমিনে রাজপথে স্লোগান দিতে পারো, খুদার কসম করে বলছি, আমেরিকার হোয়াইট হাউসে কালেমার পতাকা উড়বে, রাশিয়ার মস্কো মুসলমান দখল করবে, দিল্লির লাল কেল্লা মুসলমান শাসন করবে। খুদার কসম, গোটা পৃথিবীর রাজ শক্তি মুসলমানের পয়সায় লুটিয়ে পড়তে বাধ্য হবে। ঠিক কিনা? মুহতারাম হাজরিন, স্বৈরাচার পালানোর পরে হিন্দু ভারতের দাদাদের অন্তরে আগুন ধরে গেছে। কথা বলো ঠিক না বেঠি? তারা বলে মমতা, এই যে কাইলে বেটিরা কলকাতার, সে বলে বাংলাদেশে শান্তি বাহিনী পাঠাই দে, জাতিসংঘের কাছে বলে। আমরা বলি এদেশের হিন্দুরা জামাই আদরা আছে। কথা বলেন ঠিক না ঠিক? শান্তি মিশন পাঠাইতে হবে ভারতের দাদাদের অন্তরের ভিতরে, কারণ তাদের ভিতরে জ্বালা শুরু হয়ে গেছে। কথা বলেন ঠিক না ঠিক? মমতাকে বলতে চায়, সারা বিশ্বের ভিতরে বাংলাদেশের সোনালী হরিণ সেনাবাহিনী শান্তি রক্ষায় 1 নম্বর বাহিনী। কথা বলেন ঠিক না ঠিক? যদি আবদার করো তোমাদের মনের জ্বালা মিটানোর জন্য আমাদের শান্তি বাহিনীকে প্রেরণ করব। কথা বলো ঠিক না ঠিক? যুবক, তোমার আমার দেশকে নিয়ে ষড়যন্ত্র চলছে। তোমার আমার দেশের সোনালী কিছু ছেলেরা আছে যারা অনূর্ধ্ব বিশ্বকাপ টি20 খেলতে গেছে, এশিয়া কাপ। সেখানে যখন একটা বল বাকি আছে আর একটা উইকেট বাকি আছে, তখন খ্রিস্টান রাষ্ট্রের ভিতর গ্যালারিতে নারায়ে তাকবীর, আল্লাহু আকবরের ধ্বনি প্রতিধ্বনিত হয়েছে। কথা বলো ঠিক না ঠিক? মুহতারাম হাজিরিন, ম্যাচ জিতার পরে সমস্ত খেলোয়াড় সেজদায় লুটে পড়েছেন। বাংলাদেশের শাহবাগীদের অন্তরে জ্বালা শুরু হয়ে গেছে, আর ভারতের দাদাদের অন্তরে জ্বালা শুরু হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? উবাইদুল কাদেরের ভাষায় বলতে চায়, জ্বালা হাইরে জ্বালা। কথা কোন ঠিক না ঠিক?